আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি গত একটা ভিডিও করেছিলাম, তাতে বলছিলাম আমরা মানুষ গুনাহগার, গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হলেই আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রহমানুর রহিম, দয়ার সাগর। আজকে আপনাদের সামনে বলবো কোন সকল লোকদের গুনাহ মাফ করবেন না। আল্লাহ সেই সমস্ত লোকের পরিচয়ও জানিয়ে দিয়েছেন যে তাদের গুনাহ মাফ করা হবে না, তারা তওবা করলেও তাদের তওবা কবুল করা হবে না এবং তাদের গুনাহও মাফ করা হবে না। তারা কারা? তাদের বিষয় আমাদেরকে একটু জানা দরকার, কারণ আমরা ওই দলভুক্ত হয়ে না যাই। কারণ মানুষ মাত্র তো আমরা ভুল করেই বসি, ভুল করাটা মানুষের স্বভাব। তো ভুল করার পরে ক্ষমা চাইবো, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস তওবা করো, মাফ করে দেব। কিন্তু আমি আপনাদের সামনে এখন বললাম যে আল্লাহ কিছু লোক আছে যাদের তওবা কবুল করবেন না, তাদের মাফও করবেন না। তারা কারা? এদের বিষয় আমাদের জানা খুবই জরুরি, কারণ ওই দলভুক্ত আমরা যেন হয়ে না যাই। আল্লাহ কোরআনে কারিমের সূরা নিসার 18 নম্বর আয়াত আপনাদের সামনে আমি শুরুতেই তেলাওয়াত করেছি। ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাবারক তাআলা খুব স্পষ্ট করে, খুব খোলামেলাভাবে বলে দিয়েছেন তাদের তওবা কবুল করা হবে না, কখনো না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, তাদের সমস্ত খারাপ কাজগুলো আল্লাহ মাফ করবেন না। হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, যারা গুনাহ করতে থাকে মাপ চাওয়ার নিয়তে মৃত্যুর আগে তারা মাপ চেয়ে নেবে, এই আশায়, এই ভরসায়, এই চিন্তায়, এই চেতনায় যে আল্লাহ তো মাপ করবেই, তো গুনাহ এখন করে নেই, মৃত্যুর আগে আগে তওবা করে নেব। আল্লাহ বললেন হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, এই মৃত্যুর আগে তারা তওবা করবে, এই আশা ভরসা নিয়া তারা যে গুনাহের কাজ করতেই আছে, এর থেকে বিরত হচ্ছে না, তওবা করছে না, ফিরে আসছে না। কিন্তু যখন তাদের সামনে আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু তাদের এসে যাবে, ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ বললেন তখন আমি তাদের তওবা কবুল করব না, তওবা করার সুযোগই দেব না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, এবং তারা মৃত্যুবরণ করবে কাফের অবস্থায়, ঈমান নিয়েও মরতে পারবে না। একদল লোক হইল ঈমানওয়ালা কিন্তু গুনাহগার, তাদের জীবনে, পরকালীন জীবনে একটা ভরসা আছে যে ঈমান থাকার কারণে কোনো না কোনো দিন তারা নাজাত পেয়ে জান্নাতি হতে পারবে। কিন্তু যেই সমস্ত লোকেরা ঈমান নিয়েই মরতে পারবে না, তাদের পরকালীন জীবন সম্পূর্ণই বৃথা, অর্থাৎ চির জাহান্নামী হইয়া তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ সে কথাই বলছেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যারা মৃত্যুর আগে আগে তওবা করে নেবে এই আশায়,
শেষ বয়সে তওবা করে নেবে এই আশায় গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে তো আছেই, গুনাহ করতে আছে তো আছেই, গুনাহ ছাড়ে না, আল্লাহ তাদের মৃত্যু আসার আগে তওবা করার সুযোগ দিবে না, তাদের তওবা করার কোনো সুযোগ দেওয়া হবে না। এবং কি ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার, তারা ঈমান নিয়েও মরতে পারবে না, তারা মৃত্যুবরণ করবে কাফের অবস্থায়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর ওই সমস্ত লোকেরা যারা ঈমান নিয়ে মরতে পারলো না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছে। শাস্তি তো শাস্তি, আবার যন্ত্রণাদায়ক, এই যন্ত্রণাদায়কের তাফসীর যদি আযাবান আলীমা, এই আযাবে আলীমের তাফসীরে অনেক তাফসীর গ্রন্থের মধ্যে এভাবে বলা হয়েছে যে আযাবে আলীম মানে এমন আযাব যেই আযাবের ধারণা কোনো দুনিয়ার মানুষের মস্তিষ্ক করতে পারবে না, এত কঠিন আযাব, ধারণার বাইরে আযাব, চিন্তা চেতনার বাইরে আযাব, দুনিয়ার মানুষকে অনেক রকমের আযাব। এই তো খুব নিকট অতীতে আমরা জেনেছি যে আমাদের পূর্ববর্তী সরকারে যারা ছিলেন তারা মানুষদেরকে আযাব, কষ্ট, নির্যাতন করার জন্য আয়নাঘর নামক আয়নাঘর বানিয়ে তাকে অনেক নির্যাতন চালিয়েছে, যার সত্যতা বর্তমান এই আয়নাঘর পরিদর্শনে করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও প্রমাণ পেয়েছে, এবং যারা এর মধ্যে তদন্তকারীর দলের মধ্যে একজনের ভাষ্য আপনারাও সবাই শুনেছেন যে অবর্ণনীয়, তা সেখানে যেই সমস্ত নির্যাতনের আলামত পাওয়া গেছে যা বর্ণনা করা যায় না। এটা দুনিয়ার তৈরি, মানুষের তৈরি করা আয়নাঘর বা শাস্তির জায়গা বা জেলখানা। কিন্তু আল্লাহ তাবারক তাআলার যে আয়নাঘর বা জেলখানা যেটা আল্লাহ বানিয়েছেন এই কাফির অবস্থায় মৃত্যু ব্যক্তিদের জন্য, ওই আযাবখানা, ওই জেলখানা এত ভয়াবহ যা দুনিয়ার মানুষ চিন্তাও করতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা এই জন্য আমাদেরকে বারবার বলেছেন তোমরা গুনাহ করলে সাথে সাথে তওবা করে নাও, তওবা করব এই আশায় গুনাহ করতে থেকো না। এক সেকেন্ডের আমাদের কোনো ভরসা নেই। আল্লাহ কোরআনে বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, অর্থাৎ তোমার দুনিয়ার হায়াতে জিন্দেগি যখন তোমার শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগ পাস করা হবে না। আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইজা জা আজালুহুম, যখন তোমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে এক সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তখনই তোমার যেই জায়গায়, যেই অবস্থায়, যেখানে তোমার মৃত্যু লিখিত আছে সেই জায়গায়, সেই সময়, সেই অবস্থায় তোমার মৃত্যু হবে, পরিবর্তন হবে না। তাই আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে যে আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা যেন কুফরি হালতে মৃত্যুবরণ না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদেরকে অনেক অভয় বাণী দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من كان له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلل له منه اليوم قبل أن لا يكون دينارا ولا درهما إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه وحمل عليه আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো সতর্কবাণী উচ্চারণ করেছেন যে কোনো ব্যক্তি যেন কোনো মুসলমান ভাইয়ের মান, সম্মান অথবা সম্পদের উপরে জুলুম না করে,
অর্থাৎ এই জুলুম মানে অধিকার নষ্ট না করে। একজন মানুষ আমার প্রতি যে অধিকার পাবে সেই অধিকারটা তাকে যেন বুঝিয়ে দেই, তার প্রতি যেন অধিকারের ব্যাপারে জুলুম না করি, তার সম্মানের ব্যাপারে জুলুম না করি, তার পাওনার ব্যাপারে জুলুম না করি। এটা যদি করি, আর এই অবস্থা আল্লাহ রসুল বলছে যখন কবলা আইয়াকুনা দিনারা ওয়া দিরহামা, যদি আমরা এই অবস্থায় মৃত্যুর বরণ করি, যা তার কাছ থেকে আমরা যেন মৃত্যুর আগে মাপ চেয়ে নেই। যদি না পারি তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে দিনার বা দিরহাম দ্বারা এর পরিশোধ করা যাবে না, এই দেনা শোধ করা যাবে না। তখন আমাদেরকে আল্লাহ রসুল বলছে তার নিজের করা নেকি থেকে তাকে নেকি দিয়ে তার কাছ থেকে তার পাওনা পরিশোধ করতে হবে। যদি আমার নেকি না থাকে তাহলে আরো ভয়াবহ কথা। আল্লাহ রসুল বলেছে উখযা মিন সাইয়্যাতি সাহিবে ওয়া হুমিলা আলাইহি, যদি নিজের নেকি না থাকে তাহলে ওই পাওনাদারের গুনাহ নিজের মাথায় নিয়ে, নিজের আমলনামায় নিয়ে তারপরে তাকে পরিশোধ করতে হবে। ভাই, আপনি আর আমি দুনিয়ার জিন্দগিতে যেই আমলগুলো করতেছি তা আল্লাহর কাছে পৌঁছতেছে কিনা, আল্লাহ কবুল করছে কিনা তাই জানি না। এরপরে যদি কারো কাছে ঋণী হইয়া তার কাছ থেকে মাপ না নিয়ে মরে যায়, তাহলে আপনার আর আমার আমল দিয়া তা শোধ করতে হবে, হয় নেক আমল দিয়া, না হয় তার বদ আমল নিয়ে। এই অবস্থা যদি হয় তাহলে আমাদের অবস্থাটা সেই ভয়াবহ দিনে, যেদিন কেউ কারো নয়, দুনিয়ার মানুষ কেউ কারো পরিচয় পর্যন্ত দিবে না। আজকের দুনিয়ার মানুষ যত অন্যায় অপরাধ করে তা কাদের জন্য? নিজের জন্য, নিজের সংসারের মানুষের জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যেই দিন তার মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আত্মীয় স্বজনের পরিচয় দিবে না, নিকট আত্মীয়, দূর আত্মীয়, কাছের আত্মীয়, দূরের আত্মীয়, বন্ধু মহল, আত্মীয় স্বজন, অফিস কলিগ, কেউ কারো পরিচয় দিবে না সেই দিন। কেন? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন আপনার নিজের চিন্তা ইয়া নাফসি নবীরা পর্যন্ত করবে, আমার ব্যাপারে কি ফয়সালা হয়, এই টেনশনে, এই চিন্তায় কারো কথা তারও মনে থাকবে না। কিন্তু ওই বিপদের মধ্যেও একদল লোকের মুখের মধ্যে হাসি থাকবে, চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ভাব থাকবে। চেহারার মধ্যে একটা হাসির আভা থাকবে। কারা? যারা দুনিয়ার জীবনে এই দুনিয়ার লোভ লালসাকে উপেক্ষা করে আল্লাহর দিনকে, আল্লাহর কোরআনকে জেনে বুঝে আমল করেছে এবং গুনাহ করার সাথে সাথে তওবা করেছে। কারো সাথে কোনো ঝগড়া ফাসাদ বা পাওনা দানা লেনদেন থাকলে তার কাছ থেকে যেভাবেই হোক দিয়া, না হয় মাপ চেয়ে তাদের কাছ থেকে বিরত, মানে মাপ পেয়ে নিয়ে আসছে। ওই সমস্ত লোকেরা কিয়ামতের ময়দানে চেহারার মধ্যে হাসির একটা আভা এসে যাবে। তারা দুনিয়ার মধ্যে এইরকম জীবনযাপন করে নাই যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এইটা করে নাই। আল্লাহ কোনটা চায় সেটা মেনেছে, আল্লাহ যেটা না চায় সেটা বর্জন করেছে। আর একদল লোক দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, তাই যেমন খুশি তেমন চলো, যা পাও তাই খাও, যা খুশি তাই করো, এইরকম জীবনযাপন যারা করেছে তাদের জন্য উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলছেন কিন্তু আর একদল লোকের চেহারা থাকবে মনে হয় যেন ফর্সা মানুষও চেহারায় কালিমা মাখা, এমন বিবর্ণ কালো, তাদের হাসি দিলেও যেন তাদের চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ভাব দেখা যায় না।
তারা দুনিয়ায় ওই মঞ্চায় জীবনযাপন করেছিল, তারাই কুফরি অবস্থায় ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, যে ওই লোকগুলা তারা যারা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে মরতে পারে নাই, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারাই হলো এরা যাদের চেহারার মধ্যে এরকম কালিমা মাখা থাকবে। এই জন্য ভাইয়েরা, আপনারা আমরা সবাই কাল কিয়ামতের ময়দানে আমরা যেন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারি, সেই জন্য আমাদেরকে আমলে জিন্দেগি করতে হবে সুন্দর মতো, আর নিরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ কোরআনে কারীম বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আপনাদের সামনে এতক্ষণ অনেক নিরাশার কথা বলছি, সর্বশেষে একটা আশার কথা বললাম। আল্লাহ কোরআনে বলেছেন আমার রহমত থেকে নিরাশ হইও না, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি যদি চাই কাউকে মাফ করে দেব, আর যদি কেউ কাউকে চাই আমি আযাব দেব, এটা আমি আল্লাহর ইখতিয়ার। আমরা যেন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ায় আমরা যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমরা যেন কুফরি অবস্থায় মৃত্যুবরণ না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।